আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এখন আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ করতে গেলে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। সেই তিনটা জিনিস কি? সেটা হচ্ছে সাবজেক্ট। ওকে, সাবজেক্ট আমাদেরকে চিনতে হবে। তারপর হচ্ছে ভার্ব চিনতে হবে। তাহলে সাবজেক্টের পরে আমরা যেটা অবজেক্ট চিনব, অবজেক্ট এবং ভার্ব। ক্লিয়ার? ভার্ব। আচ্ছা, এই তিনটা জিনিস আমরা খুঁজব। এই তিনটা জিনিস যদি না পাই, তাহলে আমাদেরকে মানে ভয়েসটা চিন্তা করতে হবে, এই ভয়েসটা কি হবে কি হবে না। ওকে, যেটা অবজেক্ট পাবো না সেটা অবশ্যই ভয়েস হবে না। আবার অনেক সময় আছে যে হ্যাঁ অবজেক্টটা লুকায়িত থাকে, সেটা কিন্তু বলতে পারবো না যে এটা অবজেক্ট নাই। মানে যে ভার্বটা দেখব, যে ট্রানজিটিভ ভার্ব, ওই ভার্বটার অবজেক্ট যদি দেওয়া না থাকে, লুকায়িত থাকে, সেটারও ভয়েস চেঞ্জ হবে। কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব যদি থাকে, সেটার অবজেক্ট থাকবে না, ওইটার ভয়েস চেঞ্জ হবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য এই তিনটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে: সাবজেক্ট চেনা এবং অবজেক্ট চেনা এবং ভার্ব চেনা। ক্লিয়ার? ওকে, আমি তাহলে প্রথমে বলছি সাবজেক্টকে আমরা চিনব কীভাবে? মানে কোনো একটা কিছু কে করে, ওকে, কে করে বা কারা করে, কে বা কারা, এই বিষয়টা আমরা মাথায় রাখবো। প্রশ্নটা তো করবো যে এখানে কে করে, ওইটা প্রশ্ন করলে যেইটা উত্তর পাওয়া যায়, ওকে, যে নাউন বা প্রোনাউনটাকে খুঁজে পাওয়া যায়, সেটাই হচ্ছে সাবজেক্ট। ওকে, আর অবজেক্ট হচ্ছে কি? খেয়াল করো, অবজেক্টটা তুমি যদি অবজেক্ট খুঁজতে যাও, তাহলে হচ্ছে কি বা কাকে দিয়া প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, সেটা হচ্ছে অবজেক্ট। কি বা কাকে, এটা ছাড়া অন্য কিছু দিয়ে কোশ্চেন করলে যদি উত্তর পাওয়া যায়, সেটা অবজেক্ট না, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, সেটা ভয়েসটা হবে না। ক্লিয়ার? আচ্ছা দেখো, এখন আমরা এই অবজেক্টটা পেলাম। তারপর হচ্ছে ভার্ব হচ্ছে আমার সাবজেক্টের পরে। ওকে, সাবজেক্টের পরে দেখবা যে ক্রিয়া অংশটা, যে কি কর্তা কি করতেছে বা কি করে, ওকে, সেটা অবজেক্ট পর্যন্ত যে ভার্বের অংশ থাকে, সেটা হচ্ছে ওই অংশটাই হচ্ছে ভার্বের অংশ। তাহলে আমরা ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ওকে, এই দুইটা ভার্ব। তাহলে আমরা ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বটার অবজেক্ট থাকবে। দেখবা ভার্ব অংশকে যদি কোশ্চেন করি, তাহলে এরপরে মানে কি বা কাকে কোশ্চেন করলে এরপরে একটা কিছু অংশ বসার একটা সুযোগ থাকে, তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আবার অনেক ভার্ব আছে, সেটাকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কোনো অংশ বসার বা সুযোগ থাকে না। ওকে, তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি একটু ক্লিয়ার করছি। যদি বলি হি GIVES gives me a pen। ওকে, এখন দেখো এখানে আমি চিনাই এটা সাবজেক্ট কোনটা, কে দেয় আমাকে দেয়। তাহলে এই কে দিয়ে আমি কোশ্চেন করলাম, এটা হচ্ছে সাবজেক্ট অংশ। ওকে, আর এই দেখো কি দেয়, যে গিভস হলো দেওয়া, এটা হলো ক্রিয়া করা, এটা ভার্ব। ওকে, এটা ভার্ব। তাহলে ভার্বের পরের অংশ যদি কি বা কাকে দিয়ে কোশ্চেন করা হয়, উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে কাকে দেয়, কাকে, এটা একটা অবজেক্ট। ওকে, আর হ্যাঁ, আর বলে কি দেয়, কি দেয়, এটাও একটা অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে দুইটা অবজেক্ট পাওয়া গেল। ওকে, তাহলে এই যে এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মনে থাকবে। ওকে, আর এখানে যদি বলি হি গোজ টু স্কুল, তাহলে দেখো হি কে যায়, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা ভার্ব অংশ এটা। এখন হচ্ছে আমি যদি বলি কি যায়, কাকে যায়, এটা দিয়ে কোশ্চেন হবে, কোশ্চেন করলে উত্তর পাওয়া যাবে না। এটা হচ্ছে কোথায় দিয়া কোশ্চেন করলে উত্তর পাওয়া যাবে, তাহলে এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব।
এটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে এটা কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। বোঝা গেছে? তাহলে আমরা এই ট্রানজিটিভ ভার্বলা যে এটা ট্রানজিটিভ ভার্বলা সেন্টেন্সটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো এবং তোমাদেরকে এগুলি দেওয়া হবে। ওকে, তাহলে আমরা আসি কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। এখন দেখি আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে এখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ শিখাবো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা তো অ্যাক্টিভ ভয়েসের যে অ্যাক্টিভ সেন্টেন্সের জানতে হবে আমাদের স্ট্রাকচার। প্রথমে থাকে সাবজেক্ট, তারপর ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করা থাকে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। ওকে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় মানে হি, শি, ইট এবং যে কোনো একটা নাম, এদের পরে ভার্বটার সাথে অ্যাস ইয়েস যোগ হয়। ওকে, আর বাকিটা অবজেক্ট থাকে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা প্যাসিভটা করব। সেই প্যাসিভটার মধ্যে করব কি, আগের এই অবজেক্টটাকে নিয়ে আসবো। হ্যাঁ, অবজেক্টটা নিয়ে আসা, তারপর হচ্ছে এই ভার্বটা প্রেজেন্টের জন্য আমরা ইজ বা আর দিব। ওকে, আর আই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এম দিব, এম ইজ বা আর দিব। তারপরে এই ভার্বটা মেন ভার্বটা থার্ড ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। তারপরে একটা প্রিপোজিশন বাই দিব, বাই প্লাস এই সাবজেক্টটা আমরা এখানে অবজেক্ট আকার নিয়ে আসবো। সাবজেক্ট আই থাকলে অবজেক্টে হবে মি। ওকে, সাবজেক্ট উই থাকলে অবজেক্টটা হবে আস। সাবজেক্ট যদি ইউ থাকে অবজেক্টে হবে ইউ। ওকে, সাবজেক্ট যদি হি থাকে অবজেক্টে হবে হিম। ওকে, সাবজেক্ট যদি শি থাকে অবজেক্ট হবে হার। সাবজেক্ট যদি দে থাকে অবজেক্ট হবে দ্যাম। সাবজেক্ট যদি ইট থাকে তাহলে অবজেক্ট হবে ইট। ওকে, এই বিষয়গুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এখন আসো আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে প্যাসিভগুলি করি। ওকে, তাহলে দেখো এখানে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করব। স্ট্রাকচারটা তোমরা দয়া করে খাতার মধ্যে লিখে নাও, তাহলে করতে সুবিধা হবে তোমাদের। ওকে, তাহলে এখানে দেখো প্রথমে আমরা অবজেক্টটা নিয়ে আসছি। এখানে হি রাইটস আ লেটার, শি রাইটস আ লেটার। তাই আ লেটার এটা কি লেখে সে, কি দিয়ে কোশ্চেন করলে পাওয়া যায় অবজেক্ট। তাহলে আ লেটার এটা ইজ দিব, ইজ রিটেন, এটা থার্ড ফর্ম, ইজ রিটেন বাই হার। ওকে, তারপর 2 নাম্বারটা হচ্ছে এটা দে প্লে ফুটবল। তাহলে এখানে দে প্লে তারা খেলে, কি খেলে, ফুটবল খেলে। তাহলে ফুটবল ইজ প্লেড বাই দ্যাম। ওকে, তারপরে দেখো ছোট্ট বন্ধুরা এখানে কি আছে, দ্য টিচার টিচার্স ইংলিশ। তাহলে কে, এটা হলো সাবজেক্ট, টিচার্স এটা ভার্ব, আর ইংলিশ কি শেখায়, কি, এটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্টটা আগে নিয়ে আসতে হবে, তারপরে ইজ দিতে হবে, তারপরে এটা থার্ড ফর্ম, টিচার্সের থার্ড ফর্ম হচ্ছে টট, তারপর বাই দিয়া দ্য টিচার। ওকে, তাহলে ইংলিশ ইজ টট বাই দ্য টিচার। ওকে, তারপর হচ্ছে হি ড্রিঙ্কস মিল্ক। তাহলে মিল্ক ইজ ড্রাঙ্ক বাই হিম। ওকে, তো তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমাদের কিন্তু ভার্বের যে স্ট্রং ভার্ব উইক ভার্ব ভালো করে মুখস্থ করতে হবে। ওকে, 3টা ফর্ম কি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এটা আমরা ভয়েসে পাস্ট পার্টিসিপল ফর্মটা দিব। ওকে, ওইটা কি বলে, থার্ড ফর্ম। তারপরে আসো এখানে আই রিড আই স্টোরি। তাহলে আই স্টোরি ইজ রেড বাই মি। ওকে, তারপরে উই ওয়াচ মুভিজ আর ওয়াচড বাই আস। ওকে, উইটা আস হয়ে গেছে। ওকে, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা খেয়াল রাখবা। আর আইটা এখানে মি হয়ে গেছে। তারপর দেখো বার্ডস বিল্ড নেস্ট। ওকে, নেস্ট আর বিল্ড বাই বার্ডস। ওকে, নেস্টস এখানে এস আসছে নেস্টস, তাহলে আর বিল্ড বাই বার্ডস। ওকে, এখন আসো 8 নম্বরটা, শি সিংস আ সং। তাহলে আ সং ইজ সাং বাই হার। ওকে, তারপর হচ্ছে দ্য বয় কিক্স দ্য বল ইজ কিকড বাই দ্য বয়। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে দে মেক কেকস আর মেড বাই দ্যাম। ওকে, শি ওপেন্স দ্য ডোর ইজ ওপেন্ড বাই হিম। ওকে, উই clean the room is cleaned by us. Okay, she helps the poor are helped by her. Okay, people speak English
English is spoken by people. Okay, the farmer grows rice. Rice is grown by the farmer. He catches fish. Okay, fish are caught by him. ফিশের প্লুরাল এবং সিঙ্গুলার দুইটাই কিন্তু মানে এই ফিশ, ক্লিয়ার, ফিশেস না। ওকে, তারপর হচ্ছে দে সেল ফ্রুটস। ফ্রুটস আর সোল্ড বাই দ্যাম। দ্য গার্ল ওয়াশেস ক্লথস। দ্য গার্ল ওয়াশেস ক্লথস। ক্লথস আর ওয়াশড বাই দ্য গার্ল। ওকে, উই প্লে ক্রিকেট। Cricket is played by us. She tells a story. A story is told by her. Okay, তো এইভাবে আমরা প্র্যাকটিস করব। এখন তোমাদের এইখান থেকে তোমরা প্র্যাকটিস করলা, তোমরা যার যার টেক্সট বুক থেকে তোমাদের যে এক্সারসাইজ আছে ওগুলি প্র্যাকটিস করে দেখো হয় কি না। ওকে, যেটা না বোঝো কমেন্টসে জানাবে, আমি পরবর্তী ওইটা তোমাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেব। ধন্যবাদ।